তোমাদের জন্য বোর্ডে আরেকটা নিয়ে সাম হাজির হয়েছি নাম্বার সিস্টেমের। এটা অ্যাকচুয়ালি বাংলায় সূচক বলা হয়। সূচকের কিছু ফাংশন আছে, সেই ফাংশন ওয়াইজ করব এবং খুব টাইম নিয়ে বোঝাতে বোঝাতে যাব। হ্যাঁ, এর মিনিং বা মনের মধ্যে আনবে না যে আমার দ্বারা অঙ্ক হয় না। শুনতে হয়, কথাটা শুনে শুনে প্রায় 25 বছর কাটিয়ে দিলাম। তো এই যে জায়গাটা এর গসাগু মানে এসসিএফ নির্ণয় করছে, হাইয়েস্ট মানে সব কোচার মধ্যে যে হাইয়েস্ট আছে তাকে নির্ণয় করতে বলছে। প্রথম টার্ম আছে কি দেখো বন্ধু, 3 ইন্টু 5 কিউব। আর এই যে 6 আছে, 6টাকে লিখতে পারি 2 ইন্টু 3 ইন্টু কিউব। ওকে, তাহলে আমরা 3 কিউব, 5 কিউব, 2 কিউব ইন্টু 3 কিউব সার্চ করণীয়। সার্চে এ বি হোল কিউব, এটাকে লিখতে পারি এ কিউব ইন্টু বি কিউব। ওকে, তারপর দেখো একবার সেম যখন টার্ম হয়, এই একটা টার্ম এই একটা টার্ম, যদি বেস সেম হয় এবং তারা ইনটু ফর্মে থাকে, গুণ আকারে থাকে, তাহলে পাওয়ার সবসময় অ্যাড হয়ে যায়। তোমরা মাধ্যমিকে করেছো, 3 টু দি পাওয়ার 6 হয়ে যাবে ইন্টু 5 কিউব ইন্টু 2 কিউব। ওকে, একটা টার্ম আমরা করলাম। সেকেন্ড টার্ম 3 টু দি পাওয়ার 7, এটা ফার্স্ট। কম্পিটিটিভে তো এত লেখা যায় না। সেকেন্ডে বলা হচ্ছে দেখো 3 টু দি পাওয়ার 7 ইন্টু 5 স্কোয়ার ইন্টু এই 6 টু দি পাওয়ার 4, ওইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4। ক্লিয়ার? এবার এই 3 টু দি পাওয়ার, এই যে এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 11, কারণ 7 আর 4 11, সোজা বাংলা ভাষা। 5 স্কোয়ার 2 টু দি পাওয়ার 4 হয়ে গেল। এবার লিখবো আমরা থার্ড টার্ম। থার্ড টার্ম হচ্ছে এটা, এই যে এটা 3 টু দি পাওয়ার 5, আর এটা লিখবো 2 কিউব ইন্টু 3 কিউব। ক্লিয়ার? তাহলে এই যে 3 টু দি পাওয়ার 8, 5 আর 3 প্লাস 5 ইন্টু 2 কিউব। আমরা তিনটে টার্ম পেলাম, 1 2 3। দেখে নাও একবার বন্ধু ভালো করে। এখান থেকে আমরা এইচসিএফ বের করব। এই তিনটে টার্মের মধ্যে সব থেকে কম সংখ্যকে যিনি আছেন তিনিই অ্যালাউ হবেন। দিস ইজ দ্য রুল অফ এইচসিএফ, গসাগুর এটা নিয়ম। যতগুলো টার্ম থাকবে তার মধ্যে সর্বনিম্ন যিনি থাকবে তিনিই যাবেন। যদি কোনো একটা টার্ম কারোর মধ্যে না থাকে, 4টে টার্ম আছে, 3টের মধ্যে আছে, একটার মধ্যে নেই, উনি অ্যালাউ হবেন না। ক্লিয়ার? তাহলে এই 3টে টার্মের মধ্যে যিনি সর্বনিম্ন কনিষ্ঠ বা যার পাওয়ার সব থেকে কম, তিনি শুধুই অ্যালাউ হবেন। এবার তাহলে এইচসিএফ মানে গসাগু। দেখো এখানে আমরা এখান থেকে 3 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 11, 3 টু দি পাওয়ার 8, তাহলে উনি সর্বনিম্ন 3 টু দি পাওয়ার 6, 5 কিউব, 5 স্কোয়ার 5, সর্বনিম্ন 5, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, 2 কিউব, সর্বনিম্ন 2 কিউব। এইবার এটাই হচ্ছে গিয়ে এইচসিএফ। এখানেই অঙ্ক থেমে যাওয়ার কথা, বাট নো, কারণ অপশনগুলো একটা নাম্বারে, বড় বড় নাম্বারে আছে, তোমাকে নাম্বারে যেতে হবে। ক্লিয়ার? এবার সবসময় মাথায় রাখবে 3 টু দি পাওয়ার 6 729, 3 টু দি পাওয়ার 6 মানে 729, আর ইন্টু 5 আর 2 কিউব মানে 8, মানে 3 টাইমস মাল্টিপল করলে 8 হয়। তাহলে 729 আর 5 8 40। আমি এটা দিয়ে এটা করলাম না, 0 4 নং 36 হয়। দেখো লাস্টে 60 কে আছে, 60 আছে 1560। হ্যাঁ, 4 নং 40। এবার হচ্ছে গিয়ে 0, 4 নং 36 6, হাতে আমার 3, 4 2 8, আর 3 11 1, হাতে আমার 1, 4 4 7 28 আর 29, 29। এটা 6 হবে এক্সট্রিমলি সরি, 29160 এই যে 29160, 29160, 29160 এই যে অপশন। তাহলে এটা একটু লেন্দি, বাট এ ধরনের পরীক্ষায় কিন্তু করতে পারে। মানে আমি সেই যে একটা চ্যাপ্টার ধরলাম থ্রডলি নয়, যে অঙ্কগুলো আসতে পারে বা আসবে সেগুলোই করাচ্ছি। এগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, একবার বোর্ডে দেখে নাও, ভালো করে বলে দিলাম।
এবং ভালো করে প্র্যাকটিস করো। আমি তোমাদের এই ধরনের কন্টিনিউয়াসলি সামগুলো দিতে থাকবো।